আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026 সালের নতুন যেই কন্ট্রাক্ট মোট 28 জন প্লেয়ারকে নিয়ে প্রকাশ করেছে, সেখানে এ প্লাস ক্যাটাগরিতে নেই কেউ। মুস্তাফিজ কোথায় রয়েছেন কিংবা রিশাদ হোসেন এই মুহূর্তে যারা টপ নচ পারফরমেন্স করছেন তারা আসলে কোন ক্যাটাগরিতে রয়েছেন এবং কারাই বা কোন ক্যাটাগরিতে রয়েছেন সবগুলোই আলোচনা করব এই ভিডিওতে। এ প্লাস ক্যাটাগরিতে নেই কোনো প্লেয়ার এই কন্ট্রাক্টে, তবে এ ক্যাটাগরিতে রয়েছে মোট 4 জন: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং লিটন কুমার দাস। যেহেতু এ প্লাস ক্যাটাগরিতে কেউ নেই, তাহলে মুস্তাফিজ কিংবা রিশাদ হোসেন এই দুইজনের নাম এই মুহূর্তে কেনই বা এ ক্যাটাগরিতে নেই সেই আলোচনাটা একটু পরে করব। তবে এর আগে পুরো লিস্টটা আসলে কে কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। এই ক্যাটাগরিতে 3 ডিপার্টমেন্টের 3 ক্যাপ্টেন, সাথে রয়েছেন তাসকিন আহমেদ। এরা সবাই প্রতি মাসে 8 লাখ টাকা করে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। যদিও তাসকিন আহমেদের অবনতি হয়েছে, গত যেই কন্ট্রাক্ট ছিল সেখানে তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরিতে 10 লাখ টাকার বেতন তিনি পেতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। সেই জায়গায় সেই তুলনায় তাসকিন আহমেদের অবনতি হয়েছে, তবে 3 ফরম্যাটের যেই 3 ক্যাপ্টেন তারা কিন্তু জায়গা মতোই রয়েছেন। বি ক্যাটাগরিতে মুশফিকুর রহিম রয়েছেন, মুমিনুল হক সৌরভ এবং তাইজুল ইসলাম এবং মুস্তাফিজরা। আরও রয়েছেন তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম এবং সাদমান ইসলাম, মুস্তাফিজুর রহমানও এই ক্যাটাগরিতে। শেখ মেহেদী হাসান, পেস বোলার হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই দুইজনও ওই মুস্তাফিজদের সঙ্গেই বি ক্যাটাগরিতেই রয়েছেন। এবার একটু দেখে আসি সি ক্যাটাগরিতে আসলে কে কে রয়েছেন। সৌম্য সরকার, জাকির আলী অনিক এবং শরীফুল ইসলামরা এখানে রয়েছেন সি গ্রেডে। তাদের বেতন হবে 4 লাখ টাকা করে প্রতি মাসে। তানজিম সাকিব, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদরাও কিন্তু রয়েছেন এই সি গ্রুপে। সি গ্রেডে তাদের স্যালারিও 4 লাখ টাকাই। এবং এই ক্যাটাগরিতে ডি গ্রেডে রয়েছেন আরও 7 জন ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন কিংবা সাইফ হাসানরাও কিন্তু সেই ডি গ্রেডে রয়েছেন। তাদের স্যালারি হবে 2 লাখ টাকা করে। তানভীর ইসলাম, নাইম হাসান এবং হাসান মুরাদ যুক্ত হয়েছেন এই ডি গ্রুপে, ডি গ্রেডে। হাসান মুরাদ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ন্যাশনাল কন্ট্রাক্টে। বাকি দুইজন হলেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। এই যে মোট 28 জন প্লেয়ারের যে গ্রেডিং করা হয়েছে, এইখানে আপনার নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, ওই যে মুস্তাফিজুর রহমান কিংবা রিশাদ হোসেনরা কেনই বা বি গ্রেডে রয়েছেন? আমার কিন্তু প্রশ্ন আরও রয়েছে। বাংলাদেশের ক্রিকেটে ওপেনিং স্ট্যান্ডে এই মুহূর্তে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম এই 3 জনই তো লাইমলাইটে। 3 জনই কিন্তু এই মুহূর্তের সেরা ওপেনার বাংলাদেশের। 3 জনই চমৎকারভাবেই তাদের পারফরমেন্সটা করে যাচ্ছেন। 1 ম্যাচ 2 ম্যাচ খারাপ খেললেও পরবর্তী ম্যাচেই কিন্তু পারভেজ হোসেন ইমনও ঘুরে দাঁড়াচ্ছেন। সেক্ষেত্রে তাদের গ্রেডিংটা হয়তোবা সি হতে পারতো, আমার এতটুকু আশা। তবে আলোচনা কিন্তু ওই জায়গায় মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন তারা কেনই বা বি গ্রেডে রয়েছেন। কয়েকদিন আগেই তো মাত্র কোয়াবের আন্দোলন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তারা আসলে বিশ্বকাপটা খেলতে চায়, নিশ্চয়ই আপনার মনে আছে। সেই জায়গায় রিশাদ হোসেন তো ছিলেনই না বাংলাদেশে। রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগ খেলছিলেন। মুস্তাফিজুর রহমান একটা আচরণ তার কিন্তু বেশ ভাইরালি হয়েছিল। মেহেদী হাসান মিরাজ তাকে ডেকে চেয়ারে বসাতে চেয়েছিলেন, কিন্তু মুস্তাফিজুর রহমান সেই বন্ধুর হাত ছিটকে মেরে পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। যে মুস্তাফিজকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এই পুরো ইন্ডিয়া কিংবা টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ খেললো না, সেই মুস্তাফিজই কিন্তু সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন। এত ভালো মানের একজন প্লেয়ার যে কিনা বি গ্রেডে রয়েছেন, যার থাকার কথা ছিল এ প্লাস গ্রুপে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন ওই আন্দোলনে, ওই যে কোয়াবের সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু সামনের সারিতেই ছিলেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ কিংবা তাসকিন আহমেদরা। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশের এই যে কালচার, যারা একটু তেলবাজি করতে পারে তাদেরকেই আপনি ওই যে সর্বোচ্চ সম্মানটুকু দিবেন। এই কালচারটা আসলে কি বাংলাদেশ থেকে কখনোই দূর হতে পারে কিনা? আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটেই এই নোংরা কালচারটা। এছাড়া আপনি যদি অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো দেশগুলোতে তাকান, ইন্ডিয়ায় একটা সময় ঈশান কিষান যখন রঞ্জি ট্রফি খেলছিলেন না, একটা সিজন তিনি সরে দাঁড়িয়েছিলেন।
তাকে ভারতীয় যে কন্ট্রাক্ট সেখানে রাখাই হয়নি। ঈশান কিষানের মতো একজন ব্যাটসম্যান যিনি কিনা এই টি-20 বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স করছেন, তাহলে আমাদের কালচারটা এরকমেরই বা কেন? আমরা বারবারই বলি রাজনীতি এবং ক্রিকেটকে এক করবেন না। যেই প্লেয়াররা যেই কোয়াব বলে সেই কথা, তারাই তো দেখা যাচ্ছে এর পেছনে কলকাঠি নাড়ছেন। এই যে প্লেয়াররা রয়েছেন, হতে পারে তারা এ গ্রেডেই রয়েছে, কিন্তু মুস্তাফিজ কিংবা রিশাদ এই মুহূর্তে বাংলাদেশের প্রাণ ভোমরা যেই দুইজন প্লেয়ার, তারা এ প্লাস ক্যাটাগরিতে কেনই বা নেই? এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ যেই পারফরমেন্স করছেন, সেই গড়পড়তা পারফরমেন্স সি গ্রেডে কিংবা বি গ্রেডে থাকা প্লেয়াররাও কিন্তু করেন। সেক্ষেত্রে এর পরেও তাহলে কি ক্যাপ্টেন হিসেবেই তাদের গ্রেডিংটা করা হলো কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে তাও যদি করা হয়, পারফরমেন্সের ভিত্তিতেও অন্তত মুস্তাফিজ এবং রিশাদ হোসেন এই দুইজনকে আমি আসলে A+ ক্যাটাগরিতে দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের রাজনীতি বদলায়, রাজনৈতিক অবকাঠামোর পরিবর্তন হয়, দলের পরিবর্তন আসে। সেই সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা কিংবা গুটি কয়েকজন প্লেয়াররা সেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের খোলস বদলে তেলবাজিতে মেতে পড়েন, ওই যে একটু বাড়তি সুবিধা ভোগ করার জন্য। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এই নিয়মটাই চলে আসছে। প্রত্যেকটা অবকাঠামো পরিবর্তনের সময় আমরা এরকমের পরিবর্তনটাই দেখতে পাই। শুধু পরিবর্তন দেখতে পাই না, বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্সে কিংবা উন্নতির যেই জায়গা, সেখানে আসলে ওই যে আশানুরূপ ভক্তদের যে আশা, সেই পরিবর্তনটা হয়েই আসছে না অনেক দিন যাবৎ। ক্রিকেটের এই অবনতির কারণে, এই অবনতির পেছনে ওই যে নোংরা রাজনীতি এবং রাজনীতির উপরে যেই প্রভাব, সেগুলোই আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ করে। তবে আমার মনে হয় ক্রিকেটটাকে বাঁচাতে এই নোংরা রাজনীতির প্রভাব ক্রিকেট বোর্ডে কিংবা ক্রিকেটে যতদিন পর্যন্ত এই প্রভাবটা সরে না যাবে, বাংলাদেশের ক্রিকেট আসলে আর সামনে আগাবে না। দিন বাই দিন এই ক্রিকেটের অবনতি হয়েই যাবে। আমার মনে হয় ক্রিকেটটা বাঁচানো উচিত। আমরা যারা সবাই বলি ক্রিকেট এবং রাজনীতি এক না করতে, তারাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই রাজনীতির সাথেই ওই যে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এই ক্রিকেটটা বাঁচাতে, বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নোংরা রাজনীতির প্রভাবটা সরে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।